হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো আমার সকালবেলার গোপাল সোনাদের আজকের এত তাড়াতাড়ি কীভাবে আমি গোপাল সোনাকে সেবাটা দিলাম। আজকের আমার সময় একদম হাতে কম ছিল। তো কম ছিল বলতে গেলে কেন বলো তো, আমার সকালবেলা আজকে দ্বাদশীর পালন ছিল, মানে একাদশী আগের দিনে করেছি, পরের দিনে দ্বাদশী পালনটা আজকের করতে হবে। আর সকালবেলা আমাদের এখানে আগের দিনে দুদিন বৃষ্টি হয়েছে, তাই একটু কাজকর্ম বেশি ছিল, আজকের একটু কাচাকুচি করতে গিয়ে দেরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু দ্বাদশীর পালনটা করতে হবে, হাতে মোটে সময় নেই। তাড়াহুড়ো করে গোপাল সোনার জন্য একটু সুজি ভোগ করেছি, তো সেটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর একটু মানে 5-10 মিনিট মতন বাকি রয়েছে, তো তাই তার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে এসে গোপাল সোনাকে আমি তুললাম। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার তিনজনকে একটু অন্যরকমভাবে আজকে শয়ন দেওয়া হয়েছে। মানে নয়ন সোনার যে খাটটা, সেটাকে মণি সোনাকে শোয়ানো হয়েছে, আর ছোট্ট একটা যেটা বেড, যেটা সম্পূর্ণ সেটিং, সেটাকে নয়ন সোনা আর মানে নীল সোনা শয়নে দেওয়া হয়েছিল। এইদিকে দেখো, সুজিটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, তার আগে একটু একটু ঘি দিয়ে করে নিয়ে আর ঠান্ডা করতে দেওয়া হয়েছিল। এটা প্রসাদ হয়ে গেলে আমরা এটা দিয়ে পালন করব। তো সর্বপ্রথম গোপাল সোনাকে শয়ন থেকে তুললাম, একটু মুখটা অগুরু জল দিয়ে একটু মুছিয়ে দিলাম, আর তারপরে তুলসী পত্র সহ একটু ভোগ নিবেদন করলাম সুজি। আর এই দেখো আমার গোপাল সোনাদেরকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি আমার করছি যাতে আমার গোপাল সোনাদেরকে মানে ওদেরও তো সকালবেলা খিদে পায়, তো আমি তাড়াতাড়ি করে প্রসাদটা দিয়ে আর সঙ্গে সঙ্গে তুলে নেবো, তো সেটা তো হয় না। তাই আমার গোপাল সোনাকে নিজে হাতে খাইয়ে দিলাম, আর তারপরে সেই প্রসাদ নিয়ে আমরা দ্বাদশীর পালন করলাম। আর কিছুক্ষণ পরে গোপাল সোনার বাবা একটু বলছিল পরোটা খাবে, তাই একটু সবাই মিলে হাতাহাতি জোগাড় করে আলুর পরোটা করা হলো। পরোটাটা কিন্তু মানে খুব গরম রয়েছে, তো আর কিছুক্ষণ মানে আর পরোটা হচ্ছে, তো সবার আগে আমার গোপাল সোনাকে আমি নিবেদন করি, তো সেই জন্যে আমি দুটো পরোটা আগে নিয়ে চলে যাচ্ছি আমার গোপাল সোনাদের কাছে। তো সকাল থেকে আমার অনেক কাজ করতে হয়েছে, আজকে যেহেতু দ্বাদশী রান্নাও করতে হবে, তো সেই জন্যে তার আগে যেটা টিফিন হয়েছে জলখাবারে, সেটাই মানে আগে গোপাল সোনাকে দেওয়া হবে। আর যেটা সুজি প্রসাদ করা হয়েছিল সেটা খুবই অল্প পরিমাণ করা হয়েছিল, তো সেই জন্যে একটু পরোটা করা হলো, আর এর মধ্যে একটু আলু মাখাও দেওয়া হলো। তারপরে আমি রান্না করব। দেখো, আমি সকালবেলা আমার গোপাল সোনাকে শুধুমাত্র শয়ন থেকে তুলে আমি আর বিশেষ কিছু করিনি। যারা একদম মানে একদম খুবই সংসারের চাপ থাকে, তারা কিন্তু ঠিক সেম এই রকমভাবে করতে পারো। আমাকে সেদিনকে এক বাংলাদেশ থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই হোক বা বোন হোক, যাই হোক, আমাকে দিদি বলেছে, মানে সে আমার বোন। তো সেই বোনের মানে কমেন্টটা দেখে আমার এত ভালো লেগেছে সত্যি, আর এতই খুশি হয়েছি, কারণ যেহেতু মানে আমি ভাবতে পারিনি যে আমার গোপাল সোনার ভিডিও মানে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাবে। আর সেই বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে সেই বোনের 3 মেয়ে আর একটাই ছেলে আছে। তো বড় মেয়ের বয়স মাত্র 7 বছর, তারপরে মেজো মেয়ের মনে হয় 5 বছর, তারপরে আরেকজনের মানে এরকম 3 বছর, তো আর ছেলেটার বয়স 6 মাস। মানে বুঝতে পারছো তো সেই মায়ের কতটাই মানে মানে কাজের চাপ, তো সেই মাকে কতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আর 4 সন্তানকে মানে খেয়াল রাখা, মানুষ করা মানে কতটা টাফ হবে। আমরা একটা ছেলে একটা দুটো মানে সন্তান নিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। তো সত্যি সেই মায়ের স্যালুট। আর তার মধ্যে সেই মা কিন্তু আবার দেখো সেই বোন মানে গোপাল সেবা করে, তো সেই বোনের মানে দুটো গোপাল রয়েছে। তো সেই বোনের আমি গিয়ে প্রোফাইলে গিয়ে দেখেছি, মানে থেকে দেখেছি, চ্যানেলে গিয়ে দেখেছি বোনের দুটো গোপাল, মানে একটি গোপালের আমি দেখেছি ভীষণ সুন্দর, খুবই সুন্দর করে অপূর্ব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর সেই বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে, দেখো দিদি আমার তো এতটাই মানে কাজের মানে সে বলতেই চাইছে যে একটা মানে একটা কমেন্টের মধ্যে তো আর সব কিছু বলা যায় না। তো আমি তো একটা মা, আমি তো কমেন্টটা পড়ে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি যে তার 4 সন্তান, মানে কি তাকে কতটা মানে কাজের মধ্যে থাকতে হয় সকাল থেকে রাত পর্যন্ত। তিনি কিন্তু একদমও মানে বিশ্রাম পায় না। আমি নিজেই জানি, আমি নিজেই দুটো
সন্তানকে মানুষ করেছি, তো সেই বোনের 4 সন্তান, সত্যি আমি সেই মাকে স্যালুট জানাচ্ছি। আর তার উপরে তো গোপাল সেবা করছে, মানে তার কতটাই ভগবানের প্রতি মানে একটা আগ্রহ দেখো। আর সত্যি বলতে ভগবান নিজেই সেই মানে মাকে মানে সেই ভক্তকে বেছেছে যে আমি এই ভক্তর হাতে সেবা পাবো। হলো দেখো না, অত মানে চাপের মধ্যে থেকে অত তার কাজে কর্ম, মানে তিনি তো সকাল থেকে রাত পর্যন্ত আমার মনে হয় না যে একটু তিনি রেস্ট পায়। কারণ 4 সন্তান, কেউ বড় না, সবাই এখন সবাই মানে তাদের একদম মানে দুধের শিশু বলতে গেলে। মানে 7 বছর মানে কি, তাদের নিজেদের সেরকম একটা জ্ঞানই হয়নি। তো আমি তো জানি আমার এখন আমার ছেলের বয়স মানে আমার ছেলের বয়স, ও তো ছোট, ওর বয়স এখন 9 বছর, মানে আমার 8 প্লাস চলছে। কিন্তু সে এখনও নিজে মানে স্নান করতে পারে না ঠিক মতো, নিজে খেতে পারে না, স্কুলে গেলে ড্রেস পরতে পারে না। আমাকে তাকে সব কিছু করে দিতে হয়। তো আমরা তো বুঝি যে একটা মায়ের কতটাই মানে সব কিছু দেখতে গেলে তার কতটাই কাজ করতে হয়, কতটা মানে কষ্টের মধ্যে দিন কাটে। তো সেই বোন কিন্তু গোপাল সেবা করে, 2টো গোপাল সেবা করে। আর সেই বোন আমাকে বলেছে যে দিদিভাই আমাকে একটু সহজভাবে কীভাবে গোপাল সেবা করতে পারবো, মানে একটু তুমি প্লিজ বলে দেবে। তো সেই বোনের জন্য বলছি, দেখো তুমি যেরকম পারবে সেই রকমভাবে তুমি গোপাল সেবা মানে করবে। তোমাকে কোনোভাবে যে নিয়ম মেনে করতে হবে সেটা তুমি করো না, কারণ তুমি এই মুহূর্তে সব কিছু নিয়ম পারবে না। সব কিছু নিয়ম আমিও নিজে পারবো না, কারণ গোপাল সেবার অনেক নিয়ম রয়েছে। আমাদের সংসার ক্ষেত্রে অনেক রকমের ঝামেলা আছে, তখন কিন্তু একটু 19-20 হয়। যখন আমরা সময় পাই, যখন সময় থাকে, তখন আমরা ভক্তিটা আরও ভালোভাবে করি, ভগবানকে সেবাটা একটু ভালোভাবে দিতে পারি। কিন্তু মাঝে মধ্যে কিন্তু মানে সংসার ক্ষেত্রে অনেক কিছু সমস্যা আসে। তো সেই জন্য আমি পারফেক্টভাবে একেভাবে বলতে পারবো না যে আমিও যে নিয়মিত খুব ভালোভাবে প্রত্যেকদিন একদম পারফেক্ট সময় ধরে করি, কিন্তু এটা নয়। সবার ক্ষেত্রে সমস্যা আসে। একমাত্র যে বাইরে মানে মন্দিরে, যেসব মন্দিরে গোপাল সেবা বা ভগবানের সেবা যেখানে হয়, তারা একটা নিয়মিত একটা টাইম ধরে, যেরকম আমাদের গৌড়ীয় মঠে বা ইস্কন মন্দিরে, যেখানে ওইসব মন্দির রয়েছে সেখানে তো সব পুরোহিতরাই রয়েছে। মানে একজনের অসুবিধা হলে আরেকজন সেরে নেয়। কিন্তু আমাদের তো আমাদের অসুস্থ হলে আমাদের আর কে করবে? আমাদেরকেই করতে হবে। তো সেই জন্যে মানে এটা কোনো নিয়ম মেনে করতে হবে না। তুমি যেরকম পারবে বোন, তুমি সেই রকমভাবে গোপালকে সেবা দেবে। সকালবেলা উঠবে, উঠে মানে তুমি সকালবেলা যদি না স্নান করে দিতে পারো, বেলাতে তুমি স্নান করে মানে যেমন টাইমে দাও সেই রকম দেবে। তোমাকে আমার বলার মতন কিছু নেই বোন। তোমার যে এই 4 সন্তান সামলে তুমিও গোপাল সেবা যেটা করছো, সেটার থেকে আর বড় কিছু না। মানে ভগবান সবই তো জানে। তিনি তো মানে তিনি ঈশ্বর, তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের ব্যথা যন্ত্রণা সব কিছুই জানে। তো তুমি যে গোপাল সেবা করছো এটাই মানে অনেক বড়। সত্যি আমাদের এখানে তাদের একটা করে সন্তান, তারা নিজেরাই বলছে বাবা আমার এই ছেলেমেয়ের ঝামেলা নেবো না আমি গোপাল সেবা করব। তো এই রকম অনেকেই বলে, কিন্তু তুমি সমস্তটা কিছু মানে সব কিছু সেরেও তুমি গোপাল সেবা করছো, তাতেই মানে অনেক অনেক মানে কি বলবো, আমি তো তোমাকে স্যালুট জানাচ্ছি বোন। এইদিকে দেখো আমার দুপুরবেলা গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম। আজকে তোমাদের দ্বাদশীর পারণ, তো একটু কুমড়ো আলুর তরকারি করেছি আর বেগুন ভাজা করেছি। আর বিশেষ কিছু আমি করতে পারিনি। সত্যি আমার গোপাল সোনার সেবাটাও আমি আজকে খুব তাড়াতাড়ি করে দিয়েছি। আর আমাদের এদিকে 3 দিন মতন প্রায় বৃষ্টি হয়েছে, যার জন্য গোপাল সোনাদেরকে ড্রেসগুলো ভিজেছিল, মানে কাচাকুচি করিনি, সেগুলো আজকে সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। জানি না একটু রোদ্দুর হবে কি না। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।